প্রতিবেশী কোনো দেশের সাথেই বর্তমানে সম্পর্ক ভালো যাচ্ছে না মোদি প্রশাসনের। এর মধ্যে আবার পাকিস্তানের সাথে সংঘাত, তারপরেও থেমে নেই দেশটি। এবার বাংলাদেশের সাথে যুদ্ধ জড়ানোর জন্য উঠে পড়ে লেগেছে ভারত। বাংলাদেশকে একের পর এক হুমকি দিচ্ছে তারা। তবে বিশ্লেষকরা বলছেন নিজেদের ভূখণ্ড হারানোর শঙ্কায় এমন উদ্বিগ্ন হয়ে পড়েছে ভারত। তবে হঠাৎ বাংলাদেশের কোন পদক্ষেপে এমন চাপে পড়েছে ভারত, তাই জানবো প্রতিবেদনে। উত্তরের সীমান্তে হঠাৎ করেই যেন যুদ্ধের আভাস পাওয়া যাচ্ছে। বাংলাদেশের লালমনিরহাটের পুরনো বিমান ঘাঁটি পুনরায় সচল করার খবরে ভারতের সামরিক ও কূটনৈতিক মহলে দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া। দেশটির সামরিক এবং কূটনৈতিক মহল মনে করছে চীনের প্রত্যক্ষ সহায়তায় সীমান্ত ঘেঁষা এই বিমান ঘাঁটি পুনরায় সক্রিয় করা ভারতীয় ভূরাজনীতির জন্য একটি বড় হুমকি হয়ে উঠতে পারে। সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। সেই আশঙ্কা আরো উস্কে দিয়েছেন ভারতের প্রাক্তন লেফটেন্যান্ট জেনারেল সুব্রত সাহা। তিনি বলেছেন, প্রয়োজনে বাংলাদেশেও চালানো হবে অপারেশন সিঁদুরের মতো অভিযান, গুড়িয়ে দেওয়া হবে সেনাঘাঁটি ও বিমান ঘাঁটি। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, চীনের সহযোগিতায় বাংলাদেশ সীমান্তবর্তী অবকাঠামো সক্রিয় করে ভারতের কৌশলগত ভারসাম্যে চ্যালেঞ্জ তৈরি করছে। তিনি বলেন, এসব অবকাঠামো ধ্বংস করতে ভারতীয় বাহিনীর বেশি সময় লাগবে না। সুব্রত সাহা আরও অভিযোগ করেন, বাংলাদেশের রংপুর অঞ্চলে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI এর প্রতিনিধিদের উপস্থিতিও লক্ষ্য করা যাচ্ছে। এই বক্তব্য এমন এক সময় আসলো যখন বাংলাদেশ ভারত সম্পর্ক ইতিহাসের অন্যতম শীতলতম অবস্থায় রয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, এই ধরনের প্রকাশ্য হুমকি পরিস্থিতিকে আরো জটিল করে তুলবে। বাংলাদেশের পক্ষ থেকে অবশ্য স্পষ্টভাবে জানানো হয়েছে, লালমনিরহাট বিমান ঘাঁটি পুনরায় চালুর সিদ্ধান্তটি জাতীয় নিরাপত্তা ও অবকাঠামোগত উন্নয়নের অংশ এবং এর সঙ্গে কোনো তৃতীয় দেশের সামরিক চুক্তির কোনো সম্পর্ক নেই। তবে ভারতীয় কূটনৈতিক ও সামরিক মহল শুধু এই বিবৃতিতে সন্তুষ্ট নয়। শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক নামে পরিচিত ভারতের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অঞ্চলটির খুব কাছেই লালমনিরহাট অবস্থান করায় ভারতের উদ্বেগ অনেক গুণ বেড়েছে। ইতোমধ্যেই সেখানে রাফাল যুদ্ধ বিমান, ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র, S-400 প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য উচ্চ ক্ষমতা সম্পন্ন সামরিক ইউনিট মোতায়েন করা হয়েছে। ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর মতে, বাংলাদেশ চীন ও পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে নতুন এক কৌশলগত ফ্রন্ট গড়ে তুলেছে। যদিও বাংলাদেশ সরকার এই অভিযোগ অস্বীকার করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ সূত্র জানায়, বেইজিং সফরে গিয়ে পরিকল্পনা মন্ত্রী ও ডক্টর ইউনুস অর্থনীতি ও অবকাঠামো বিনিয়োগ নিয়ে আলোচনা করলেও কোনো সামরিক চুক্তি স্বাক্ষর হয়নি। এদিকে লালমনিরহাট বিমান ঘাঁটির ইতিহাস অনেক পুরনো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা এটি নির্মাণ করেছিল এবং যুক্তরাষ্ট্র ও ব্রিটিশ বাহিনীর বিমান অভিযান পরিচালনার জন্য ব্যবহার করত। যুদ্ধ শেষে এটি কার্যত পরিত্যক্ত হয়ে পড়ে। দীর্ঘদিন পর সরকার সিদ্ধান্ত নিয়েছে পুরনো বিমান ঘাঁটিকে আবারও সচল করার, কিন্তু এই অভ্যন্তরীণ অবকাঠামোগত সিদ্ধান্ত ভারতের প্রতিক্রিয়ায় পরিণত হয়েছে কূটনৈতিক উত্তেজনায়। বিশ্লেষকদের মতে, ভারতীয় মিডিয়া ও সামরিক কর্মকর্তাদের এমন সরব অবস্থান দক্ষিণ এশিয়ায় একটি নতুন অস্থিরতা জন্ম দিচ্ছে, যার ফলে আঞ্চলিক স্থিতিশীলতা হুমকির মুখে পড়তে পারে। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।